আমি গেলাম সবাইকে সারপ্রাইজ দিতে। ও মা, যেয়ে দেখি সবাই আমাকে সারপ্রাইজ দিল। কেমন লাগে বলেন তো? আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছে? নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন। এই যে গরিবের ঘরে তালা মেরে চলে যাচ্ছি আজকে খালা শাশুড়িদের বাড়িতে, কারণ আজকে সবাইকে সারপ্রাইজ দেব। সবাইকে প্রথমে আমি বলে দিয়েছি আজকে আমি কোনোভাবে যেতে পারবো না, কারণ আমাকে দেখে হয়তো বোঝা যাচ্ছে কি না গাইস আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, 103 ডিগ্রি জ্বর নিয়ে আমি সারাদিন শুয়েছিলাম। যখন একটু বিকাল হলো, ওষুধ খাওয়ার পর একটু ভালো লাগলো, তখনই মনে হলো না যাই, সবাইকে একটু সারপ্রাইজ দিই। সবাই তো জানে আমি যেতে পারবো না, অসুস্থ। তারপরও চলে গেলাম। এবার আমরা দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। গাড়ি কখন উঠবে? গাড়ি আসলে চলে যাব। ওমা, গাড়ি আসার পরে আমাদেরকে তো সেই লেবুর জুস বানিয়ে দিল। আর লেবুর জুস আমার কাছে এত বেশি ভালো লাগে। আমার মনে হয় যে সব ধরনের জুস থেকে লেবুর জুসটা আমার কাছে খুব একটা স্পেশাল লাগে। আর এদিকে তো বাঙালি বলে কথা, চা তো খেতেই হবে। চা না খেলে মনে হয় যে দিনটাই যায় না, তাই না বন্ধুরা? আমার মতো কি আপনাদের কাছেও লাগে? আবার এদিকে খেয়ে নিচ্ছি দধি, এক এক করে সব নাস্তা খেয়ে নিচ্ছি। আর আমি কিন্তু আপনাদেরকে রেখে খেতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে। কি করার আর বলেন, আপনারা তো সবাই দূরে আছেন। ও আল্লাহ গো, এখানে এত আয়োজন কিসের? দেখেছেন, বিরিয়ানি করা হয়েছে। আর বিরিয়ানি করা দেখে তো আমি ভাবতাম, মনে মনে ভাবতেছি কিছু একটা হয়তো বা হচ্ছে, হয়তো বা আমাকে এখনও বুঝতে দিচ্ছে না তারা। তো আমি তাদেরকে বারবারই জিজ্ঞাসা করছি এখানে কি হচ্ছে, বলছে আমরা সবাই মিলে পার্টি করছি, জাস্ট এটাই, এই জন্য তোমাকে আসতে বলছে। কিন্তু আমার মনে তো খটকা লেগেই আছে যে বিরিয়ানির কালারগুলা, ও মাই গড, এত বেশি সুন্দর হয়েছে। আর এদিকে তো দেখছি আমাদের আয়ান বাবার আজকে বার্থডে, মানে অনেক স্পেশাল একটা দিন। আর এই স্পেশাল দিনে আমি চলে আসছি। আর সবাই কিন্তু আমাকে একদমই বলে নাই যে আজকে আয়ানের বার্থডে। আমি এসে তো নিজেই সারপ্রাইজ, মানে আমাকে সবাই এভাবে সারপ্রাইজ দিল। যাই হোক, অনেক বেশি ভালো লাগলো। জেনে আসলে হয়তো বা এত বেশি ভালো লাগতো না, হঠাৎ করে সারপ্রাইজটা পেয়ে অনেক বেশি ভালো লাগলো। আচ্ছা বন্ধুরা, বলেন তো কোন পাশে বেলুনগুলো দিলে সবচেয়ে বেশি সুন্দর লাগবে? আমি এক এক করে এপাশ ওপাশ করে দেখছি। আর এদিকে আমাদের পিচ্ছি পোলাপান তো সবগুলা বেলুনের যা একটা নাজেহাল অবস্থা করছে। কি আর করার, আবার নতুন করে বাজার থেকে বেলুন আনতে হয়েছে। তাদেরকে বলছি তোমরা আর একটা বেলুনও ধরবা না। আর এই যে দেখেন পিচ্ছি পাচ্ছি কতগুলা, ওদেরকে দিয়ে শুরু করলাম। এদিকে আমাদের আয়ান বাবার কেক কাটার সময় হয়েছে, তাই তো এখানে সামান্য একটু নাস্তা নিলাম। আর নাস্তাগুলো রেখে আমি আবার চলে আসছি কেক নেওয়ার জন্য। এই যে দেখেন কেক, কেকটা আসলে অনেক সুন্দর হয়েছে। আর এই কেকের মানটা অনেক বেশি ভালো, কিন্তু দামটা একদমই কম। এটা আমাদের পাশের একজন সম্পর্কে ভাতিজি হয়, তার থেকে নেওয়া হয়েছে। আর এই যে আয়ান বাবা আর তার বাবা মিলে রেডি হয়ে চলে আসছে স্টেজে, এখন কেক কাটা হবে। যাই হোক, আমাদের বাবা মারা কিন্তু আগে এভাবে আমাদের জন্য কেক কাটতো না। তবে হ্যাঁ, আমাদের জন্মের ওই দিনটা স্মরণ করে হয়তো বা ফকির মেচকেন গরিব দুঃখী দেখে কিছু না কিছু তাদেরকে খাওয়াই দিত, ওই দিনটা স্পেশাল করে রাখতো। আর বর্তমান সময় কেক না কাটলে মনে হয়তো কোনোভাবে সময় যাচ্ছে না। হ্যাপি বার্থডে টু ইউ আয়ান বাবা, তুমি সবসময় ভালো থেকো, সুখে থেকো, অনেক বড় হও, সুস্থ থেকো, দোয়া করি। আয়ান বাবা এদিকে অনেক বেশি খুশি। আয়ান বাবার খুশি দেখে সবাই খুশি। আর আজকের কেকটা তো আয়ানের দাদু নানু দুজনেই একসাথে কেটেছেন। এটা আসলে আয়ানের জন্য অনেক বড় একটা পাওয়া।
কারণ সবার তো ভাগ্যে থাকে না দাদা দাদি নানা নানি একসাথে পাওয়া। যাই হোক, এই যে আমাদের আজকের বিশেষ মেহমানগুলা বসে গেল খাওয়ার জন্য। আর আয়াজ বাবা তো সে পুতুল নিয়ে দুষ্টামি করছে। এদিকে আমার অনেক বেশি জ্বর আসছে, চুপ করে এক জায়গায় বসে আছি, আবার একটু পর পর শুয়ে থাকি কম্বল দিয়ে। যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবে। আর আমাদের আয়ান বাবার জন্য সবাই অবশ্যই দোয়া করবে। সবাই কিন্তু ঝটপট করে খেয়ে নিচ্ছে, সবাইকে এখানে সুন্দর করে নাস্তা দেওয়া হয়েছে। আর যারা খায়নি তারা বাসায় নিয়ে গিয়েছে। এরপরে তাদের জন্য আরেকটা নাস্তা আসতেছে, মানে তাদের জন্য বিরিয়ানি আসতেছে। তো তাদেরকে সবাইকে বলতেছি যে তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও। আর আমার ভাবির কথা আর কি বলবো, মাশাল্লাহ, এক হাতে এতগুলা কাজ কিভাবে সামলায় তাকে দেখে আমি খুবই অবাক হই। আসলে অনেক মানুষকে দেখলেই অনেক কিছু শেখার আছে। যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটির কোনো অংশে যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বলবে।